এই পরিবেশের স্বার্থে সাধারণ মানুষ এক হও, এই পুকুর বোঝানোর বিরুদ্ধে লড়তে হবে একসাথে। কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে চলছে জোর করে পুকুর বোঝাই। ওই ওয়ার্ডের পৌরমাতা প্রতিবাদ করলে প্রমোটার নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচয় দেয়। কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মায়া দাস। তাদের বক্তব্য প্রমোটাররা কি করবে বুঝিয়ে নিশ্চয়ই এখান থেকে বিল্ডিং তুলবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ আছে কোনো জলাশয় বুঝিয়ে কোনো রকম বিল্ডিং তোলা যাবে না। তাই আমরা সেই দিদির নির্দেশ অনুসারে আমরা এই জলাশয়টা কোনোভাবেই বোঝাতে দেব না। 23 সালেও একবার চেষ্টা হয়েছিল, তখনও আমরা এইভাবেই বিক্ষোভ জানিয়েছিলাম। তারপরে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু পরশুদিন এটাকে পাঁচিল দেওয়া ছিল, সেই পাঁচিলটা ভেঙে আবার যথারীতি বোঝানোর চেষ্টা হচ্ছে। আপনারা দেখলেন বেশ খানিকটা রাবিশও ফেলা হয়েছে যাতে ওইটা দিয়ে পুকুরটাকে বোঝানো যায়। সেইটার জন্যই আমাদের আজকের এই বিক্ষোভ। এইটার জন্য আমরা নিচু জমি ছিল, জল জমেছে না, এটা পুকুর ছিল। এলাকার মানুষের আমি জন্ম থেকে দেখছি, হ্যাঁ জন্ম থেকে পুকুর, মানে পুকুর ছিল। এই 23 সালেও আমরা পরিষ্কার করিয়েছিলাম পৌরসভা থেকে, তখনও ওটা পুকুর জল ভর্তি। এখনো যেহেতু পুকুরে যে জলুয়া গাছগুলো জন্মায় ওই গাছগুলো হয়ে আছে বলে এটাকে মনে হচ্ছে যে এটা এমনি জমি, কিন্তু এটা জমি না। কচুরি পানা বা যারও গাছ ফাছ হয়ে যায় পুকুরে যে গাছগুলো জন্মায়, সেই তার জন্য এটাকে জমি মনে হচ্ছে, কিন্তু এটা একটা জলাশয়, বড় সড়ো একটা পুকুর। এটা মানে সেই পুকুরটাকে বোঝাই করে কার্যত আবার মাফিয়ারা চলেছে। হ্যাঁ হতে পারে সেইটা। হ্যাঁ, ওনাদের উদ্ধততা আপনি তো দেখলেনই, আপনার সামনেই উনি বললেন কে কি করবে, আমি পাঁচিল ভেঙেছি। পরবর্তীকালেও আবার বলছে যে না আমি ভাঙিনি। কারণ কি উনি নিজেই জানেন না উনি কি বলতে চাইছেন। উনি যে ভেঙেছেন বা প্রমোটারের ছবি বা ওনার বক্তব্য আমরা অবশ্যই চ্যানেলে তুলে ধরেছি এর আগে, আমাদের দেখেছে। তো বলবো যে আপনারা এরপরে কি পদক্ষেপ নিতে চলেছেন? এরপর আমরা তো যে আমাদের চেয়ারম্যানকে জানানো হয়েছে, পৌরসভায় জানানো হয়েছে, যেখানে জানানো দরকার প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই আমি জানিয়েছি। নবান্ন পর্যন্ত আমরা সব জায়গাতেই জানানো, সব জায়গাতেই দেওয়া হয়েছিল। এবারও সেই কালকে, যেহেতু কালকে থানা দক্ষিণেশ্বর থানা এসেছিল, পুলিশ এসে এখানে দেখে গেছে, ইনকোয়ারি করে গেছে। তারা বলেছে আমরা ফোর্স দেবো, আপনারা পাঁচিলটা তুলে দিন ওসি। আর পৌরসভা জানানো হয়েছে কাল সোমবার, কালকে সব বাকি মৎস্য দপ্তর, বিএলআরও, জেলা শাসকের কাছে চিঠিগুলো পৌঁছে দেওয়া চলে যাবে। সুরা এই ব্যাপারেও খুব কড়া, যে সব জায়গাতেই পরিষ্কার রাখার ব্যাপারে, জলাশয় পরিষ্কার রাখার ব্যাপারে সুরাও এই ব্যাপারে, নগর উন্নয়ন দপ্তর তারাও খুব কড়া, তারাও সহযোগিতা করবে বলেছে। আপনার কি বার্তা থাকবে তোমার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে বার্তা থাকবে, আজকে পশ্চিম মানে এই কোন জায়গায় চলে, প্রশাসনকে আমি বলবো, ভাবুন যে এখানে আমরা তৃণমূল কংগ্রেস আমরা বিক্ষোভ জানাচ্ছি, সেখানে যে উদ্ধতভাবে এসে বললো আমি পাঁচিল ভেঙেছি একজন, একে কি বলবেন? এবং সেও বলছে আমি তৃণমূল করি, জানি না কবে কোনো দিন দেখিনি। এরা সব আমরা তো 97 9 আগস্ট গান্ধী মূর্তির পাদদেশের দিদির ঘোষণা থেকে আমরা তৃণমূল করছি। এই এলাকায় তৃণমূল ছিল কোথায়? ঘুরে আমরা কিছু বয়স্ক লোক এই অঞ্চলে মিছিল করেছি বয়স্ক লোকদের নিয়ে, সেই সময় এখন এসে উদ্ধতভাবে বলছে আমিও তৃণমূল করি, আমি পাঁচিল ভেঙেছি। কি করবে? মানে ইচ্ছাকৃতভাবে একটা মানে সৃষ্টি করার চেষ্টা, দেখছেন তো কোন জায়গায় পৌঁছেছে। দলের সুপ্রিমো তো বলছে যে পুকুর বোঝাই করা যাবে না, আবার এনারা বলছেন যে আমি তৃণমূল করি। তার মানে কি তৃণমূলের নাম ভাঙিয়ে তৃণমূলকে বদনাম করার কোনো চক্রান্ত? এরা 100 বার তৃণমূল, এরা কোনো দল করে না, এইগুলো এই দলের নাকি। এরা দেখলেন দল করলে সে সামনে সেভাবে দলের বিরুদ্ধে বলে।